পরবর্তী স্টেশন দমদম, প্ল্যাটফর্ম বাঁ দিকে। अगला स्टेशन दमदम, प्लेटफॉर्म बाईं तरफ। द नेक्स्ट स्टेशन इज दमदम, प्लेटफॉर्म इज ऑन द लेफ्ट साइड। ভেঙে ফেলা হচ্ছে কলকাতা শহরের যান চলাচলের লাইফ লাইন মেট্রো রেলের প্রান্তিক স্টেশন কবি সুভাষ। নির্মাণ কার্যে বড় সড় গাফিলতির কারণে প্ল্যাটফর্মটি যে শুধু একদিকে হেলে পড়েছে তাই নয়, মেঝের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। আর এমতাবস্থায় প্রতিদিন হাজারো যাত্রীর যাতায়াত দিনে দিনে বিপজ্জনক হয়ে পড়ায় মেট্রো রেলের শীর্ষ কর্তারা অবিলম্বে কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। পুরো কাজ শেষ করতে কমপক্ষে 1.5 থেকে 2 বছর লেগে যেতে পারে। কিন্তু কাদের গাফিলতিতে একটা সাজানো গোছানো প্ল্যাটফর্মকে ভেঙে ফেলা হচ্ছে, দেখুন আজকের এই প্রতিবেদনে। সংস্কার বা মেরামতিতে মিটবে না পুরো সমস্যা, এখন আর অন্য কোনো উপায়ও নেই, তাই পুরোপুরি ভেঙে ফেলতে হবে কবি সুভাষ মেট্রো স্টেশন। দেশের প্রথম মেট্রো রুটের দক্ষিণ অংশের প্রান্তিক স্টেশন এটি। নির্মাণ কাজে বড়সড় গাফিলতি থেকে যাওয়ার কারণেই সাজানো গোছানো মেট্রো স্টেশনের এই করুণ পরিণতি এখন স্রেফ সময়ের অপেক্ষা। নতুন করে তৈরি করতে হবে স্টেশনটি। শহরের ব্যস্ততম মেট্রো রুটের লক্ষ লক্ষ যাত্রী স্বভাবতই চরম সমস্যায় পড়বেন। শিয়ালদহ সাউথ সেকশনের ট্রেন যাত্রীদের একটা বড় অংশ নিউ গড়িয়ায় নেমে কবি সুভাষ থেকে মেট্রো ধরে কর্মস্থলে বা অন্যান্য কাজে যায়। যতদিন না নতুন স্টেশন তৈরি হচ্ছে ততদিন শহীদ ক্ষুদিরাম প্রান্তিক মেট্রো স্টেশন হিসাবে কাজ করবে। তবে তার জন্য শহীদ ক্ষুদিরাম স্টেশনের পরিকাঠামো বদল প্রয়োজন, কারণ টালিগঞ্জের পর একমাত্র কবি সুভাষ স্টেশনেই মেট্রো রেক আপ কিংবা ডাউনের জন্য অভিমুখ বদল করতে পারে। এখন শহীদ ক্ষুদিরামও সেই পরিকাঠামো ও প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। ট্র্যাকের যে অংশের মাধ্যমে রেকগুলির লাইন বদল করে সেই পয়েন্ট তৈরি করতে হবে, এখানে বসাতে হবে পৃথক সিগন্যালও। তাছাড়া এই পরিবর্তিত ব্যবস্থা চালু করতে CRA অর্থাৎ কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শনের পর চূড়ান্ত ছাড়পত্র দেবে। সূত্রের খবর, ইতিমধ্যে কবি সুভাষ মেট্রো স্টেশন খালি করার কাজ শুরু হয়ে গিয়েছে। মেট্রো রেলের তরফে স্টেশন ভাঙার জন্য টেন্ডার ডাকা হয়ে গেছে ইতিমধ্যে। বুধবার কবি সুভাষ স্টেশন পরিদর্শনে যান মেট্রো রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের একাধিক কর্তা। একাধিক পিলারে ফাটলের পাশাপাশি স্টেশনের আপ প্ল্যাটফর্মে মেঝেও ভেঙে গিয়েছে দেখে তাজ্জব হয়ে যান তারা। মেট্রো রেলের এক শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ার বলেন, কবি সুভাষ স্টেশনটি যেখানে গড়ে তোলা হয়েছিল সেখানে আগে ছিল বিরাট পুকুর। জলাভূমি বুঝিয়ে ওই স্টেশন গড়ে তোলা হয়েছিল। পাইলিংয়ের কাজও ঠিকমতো করা হয়নি ওই সময়, ফলে দিনে দিনে নরম মাটি বসে গিয়ে গোটা একটা স্টেশন হেলে গিয়েছে। কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রোর লাইন গিয়েছে আদিগঙ্গার উপর দিয়ে, তাই আদিগঙ্গার উপর তৈরি প্রতিটি পিলারের স্থায়িত্ব নিয়ে আশঙ্কার যথেষ্ট কারণ মনে করেন ওই বিশেষজ্ঞরা। ইঞ্জিনিয়াররা বলেন, কবি সুভাষ থেকে গীতাঞ্জলির মাঝে একাধিক পিলারে ফাটল ধরা পড়েছিল। তখন এই সমস্যার স্থায়ী সমাধানে সচেষ্ট হননি মেট্রো ভবনের শীর্ষ আমলারা। জোড়াতালি দিয়ে কাজ চালানো হচ্ছিল। শুক্রবার শেষ মেট্রো চলে যাওয়ার পর থেকে রবিবার সকাল পর্যন্ত মেরামতির কাজ হতো তখন। এখন সেই কাজও হচ্ছে না। কবি সুভাষ স্টেশন ভাঙার সময় আশেপাশের পিলারগুলির আরও ক্ষতির আশঙ্কা রয়েছে। সব কাজ শেষ করে ফের পরিষেবা চালু করতে 1.5 থেকে 2 বছর লেগে যেতে পারে।